দাদাবাবু, দাদাবাবু, বলে যা, শুনছি। ও বাইরে একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। কোথায়? ও বাইরে। কি আশ্চর্য, ভদ্রলোক দেখা করতে এসেছেন, বাইরে দাঁড় করে রাখলে চলবে? যা যা, গিয়ে নিয়ে আয়। আরে নমস্কার। নমস্কার কিংসবাবু, নমস্কার। বাবা, আপনি তো নামটাও মনে রেখেছেন। বসুন বসুন। তারপর বলুন কি ব্যাপার? এই সন্তোষ, এখানে 2 কাপ চা দিস। মানে আমার এখানে আসাটা নিছকই কৌতূহলের বসে বলতে পারি। আসলে নানান ধরনের মানুষ, তাদের নানান ধরনের কাজ, এইসব নিয়েই তো সিবিআই এদের আসলে আসলে ওই আদিত্যবাবুকে যখন কিডন্যাপ করা হয় তখন সীমা নীনাকে নিয়ে আমার কাছে এসেছিলেন। আমি সবই জানতাম, কিন্তু হ্যাঁ, মায়ের কাজের দিন তো আপনি আমাকে বললেন। সীমাও আমার কাছে সাহায্য আশা করে, কিন্তু কিন্তু সীমাকে তো সাহায্য করতে পারলাম না, উল্টে মায়াকেও বাঁচাতে পারলাম না। আর ডক্টর আদিত্যকেও কিন্তু আমি নিজের চেষ্টায় ছাড়াইনি। আর এই সমস্ত ঘটনার পেছনে একটা মানুষ ইনভলভ, কৃষ্ণকান্ত প্যাটেল, যে এই শহরে খুব সমাদৃত। আমি যতবার ওর বিরুদ্ধে কোনো কড়া স্টেপ নিতে গেছি, তখনই উপর মহল থেকে একটা নির্দেশ এসছে যে ও একজন সম্মানিত নাগরিক, ওর বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়ার আগে একটু ভেবে দেখতে হবে। আচ্ছা, কি ভেবে দেখবো বলুন তো? চোখের সামনে সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না। আমার তো হাত পা বাঁধা, আমার গায়ে একটা সরকারি তকমা। আপনার কথা এই কদিন আমি খুব ভেবেছি, জানেন। আপনার এই কমিশনারকে ফোন করাটা খুব কাজে দিয়েছে। তা না হলে আদিত্যবাবু কিন্তু কিছুতেই ছাড়া পেতেন না। এই মেগা সিটি, এটা প্যাটেলের কাছে একটা স্বপ্ন। ও কোনো বাধা সেখানে মেনে নেন। আচ্ছা, আমার এই ফোনের কথাটা দেখো, বোকার মতো জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে আমার ফোনের কথাটা তুমি জানলে কি করে? সিবিআই জানবে না তো কি আমি জানবো? হ্যাঁ, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী যার কাছে কৃতজ্ঞ, কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার যার কলেজের সহপাঠী, বড় বড় ডাক্তাররা যার কাছে কোনো না কোনো কারণে ঋণী, দেশের বাড়ি রামপুরে যার অনেক অবদান, যিনি গরিবের কাছে দেবতা, উকিল, অভিনেতা থেকে আরম্ভ করে সমাজের নানান স্তরের মানুষ যাকে এক ডাকে চেনে, সেই শঙ্কর চৌধুরী বাইরে যতই সাধারণ থাকুন, তিনি যে আসলে কি, সেটাই যৎসামান্য সিবিআই অফিসার কিন্তু সত্যিই জানে। আমার সম্বন্ধে এত ইনফরমেশন কিন্তু আমি জানতাম। আমি তো ভাষা বললাম, আমি কিন্তু ডিটেলেও আপনার সম্পর্কে অনেক কিছু বলতে পারবো। আমি জানি যে আপনার মতো মানুষের ছায়া যাদের উপর পড়ে তাদের কোনো ক্ষতি হবে না। শুধু ওই মায়ার ব্যাপারটা। জন্ম মৃত্যু দিয়ে এই 3 বিধাতার নিয়ে, মৃত্যু যে কখন কার কিভাবে আসবে এটা পূর্ব নির্ধারিত, তুমি আমি কি বলবো। তবে সীমার ক্ষেত্রে যা ঘটেছে তা অত্যন্ত অন্যায়। তুমি ওর উপর একটু নজর রেখো। খাওয়া বাড়িয়ে দিত, জীবনের পরোয়া না করে কখন যে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়বে। আমি জানি সীমা একা না, ওর একজন খুব ভালো বন্ধু ওর পাশে আছে। কিন্তু সীমা আমাকে ভুল বোঝে। সব হারিয়ে সীমা এখন বেপরোয়া হয়ে আছে। ও কিন্তু চোখে চোখে দেখো। আসি সঙ্গে। আরে একই ওই আসলে তুমি বললেন তো শঙ্কর বাবু, এটা আর মুখে আসছে না। কিন্তু চাটা ওটা ভালো রইল। জীবনে সফল হবে, সুখী হবে।
कभी कभार इस गरीब को भी देख लिया कि আমি আপনার কোম্পানিতে চাকরি করি, আমি আপনাকে দেখবো না? কি বলছেন? এত সুন্দর কথা বলো না, বিশ্বাস করতে ইচ্ছে করে। মানে আপনি আমার কথা বিশ্বাস করেন না? কি করে করবো বল? এই যে একটু আগে তুমি আমায় বললে যে তুমি নাকি আমায় দেখো, বাট ফ্রম লাস্ট 15 মিনিটস আমি যে তোমাকে দেখে যাচ্ছিলাম সেটা কি তুমি জানো? কি হলো? পরে লিখবো। হ্যাঁ, আমি ওটাই বলছিলাম, লেখাটা কাল হবে। আজ একটু বসে গল্প করি। আজ অনেক দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে। পরে একদিন হবে। আরে রে 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 রে। কি? এই চোখে কি একটা লেগেছে? হ্যাঁ, নড়ো না। না, একদম না আমার না। আজকে অনেক দেরি হয়ে যাচ্ছে তো সেই। Come on, আমার ড্রাইভার তোমায় পৌঁছে দেবে। না না, মানে Meslina, why you are so formal with me? আমার ফ্রেন্ডশিপটা অ্যাকসেপ্ট করছো না কেন? দেখো, আমার সঙ্গে বন্ধুত্ব করলে তোমার কোনো ক্ষতি হবে না। আমার সাথে বন্ধুত্ব করলে আপনারও তো ক্ষতি হতে পারে, পারে না? কিভাবে? আপনি তো আমাকে ভালো করে চেনেনই না, এত সহজে ট্রাস্ট করছেন কি করে আমাকে? I like it. आपकी यही अदा मुझे बहुत पसंद है। I like your frankness. কথাগুলো তো খোলামেলা ভাবে করেন। Really? I like it. শোনো, আমি ঠিক করেছি যে আমার কসমস এক্সজনের পুরো দায়িত্বটাই তুমি নেবে। Yes. আমি যখন এই দেশে থাকবো না তখন সবটাই তুমি দেখবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট তো এসব করতেই পারে, এই পারে না? হ্যাঁ, কিন্তু নো কিন্তু কিন্তু মানুষ চিনতে পটেল কোনোদিন ভুল করে না। আমি জানি তুমি এই কাজ সহজেই পারবে। সো ইটস ডান। ডান। আগে আমাকে জানুন, দেখুন, আমি দেখি। আচ্ছা, গুড নাইট। I like it. Love all.
সর্ষের তেল সারাটাক্ষণ শুয়ে বসে কেঁদে কেটে সময়টা কাটিয়ে দিলেই কি আর সংসারটা চলবে? দেখো বৌমা, যে চলে যাবার সে কিন্তু চলেই গেছে, তাই বলে পেটের আগুনটা তো আর থেমে থাকে না। সর্ষের তেল আনতে হবে। একটু উঠে সংসারের খোঁজ খবরটা নিলেও তো পারো। যখনই দরকার হচ্ছে সময় মতো খাবারটা পেয়ে যাচ্ছ হাতের কাছে, কিন্তু তুমি কোথাও ভুলে গেছো যে এই খাবারটা কিন্তু হোটেল থেকে আসে না। এই বুড়ো মানুষটাকেই গনগনে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করতে হয়। কত টাকা লাগবে? ও, এখন বুঝি হিসেব করে টাকা চাইতে হবে? আমি সে কথা বলিনি, আমি তো সংসারের জন্য সংসারের খরচের টাকা তো দিয়েই দিয়েছিলাম, তো এক্সট্রা টাকা লাগছে। আসলে আমারও তো মানে অনেকটা হিসেব করে বেশ বেশ সংসার চালাতে হয়, সেই জন্য। বুঝতে পেরেছি, ঠিক আছে। সামনের মাস থেকে না হয় হিসেবটা একেবারে লিখে মহারানীকে দিয়ে দেখিয়ে নেবো, কেমন? মা, আমি একবারও সে কথা বলিনি। আমি বলছিলাম যে আমার আজকাল হিসেব করে চলতে হয়, সেই কথাটা জানি, হিসেব করে তো চলতেই হবে। তা না হলে ওই লাল লাল লিপস্টিকগুলো কেনা হবে কি করে বলো? হাতে যদি টাকা না থাকে, নেল পালিশ, সেন্ট, পাউডার, এই সমস্ত খরচ চলবে কি করে, কেমন? সত্যি তোমাদের আজকালকার মানে দিনকাল আমি কিছুই বুঝি না। বিধবা মানুষের এত শখ আহ্লাদ আসে কোত্থেকে? যতক্ষণ বাড়িতে থাকো ততক্ষণ তো কেঁদে কেটেই সময়টা কাটিয়ে দাও। আসলে কাজ না করার অছিলা। যেই অফিসের সময় হয় সঙ্গে সঙ্গে তো দেখি ফুল পরিটি সেজে বেরিয়ে পড়ো। আমি সব বুঝি বৌমা। কি বলছেন আপনি? বাবা, চোরের মায়ের বড় গলা, কেমন? দেখো বৌমা, আমার ছেলেটা চলে যাবার পর থেকে আমি কিন্তু এই সংসার ছাড়া জীবনে আর কোনো শখ আহ্লাদ রাখিনি। তাহলে তোমার কি করে মেয়েটা যাবার এই কদিনের মধ্যে এত সাজবার শখ আসে প্রাণে? হ্যাঁ, নাকি ওই একটা কাঁটাই বিঁধেছিল, এখন নিশ্চিন্ত? যত সব পুরুষ পতঙ্গের একেবারে ঝাঁপিয়ে পড়েছে, আর তাদের পোড়ানোর জন্যই দাও দাও করে আগুন জ্বালাতে হবে। কাজেই এই সমস্ত এখন কিনতে হবে বেশি বেশি করে, বেশি বেশি করে। চুপ করুন, চুপ করুন, চুপ করুন। আপনি নিন, নিয়ে নিন, আপনার যত টাকা লাগে নিন। চুপ করুন, আর বলবেন না। সত্যিটা না বড্ড কড়া বৌমা, শুনতে খুব খারাপ লাগে। আমারও কপাল তেমন, বৌমার কাছে আমাকে হাত পাততে হয়। হ্যালো লতা, আমি মালা বলছি রে। হ্যাঁ বল। তুই আগে বল, দিয়া কিরকম আছে? তুই একরকম আছে, আগের থেকে শরীরে যেন সামান্য শক্তি ফিরে এসেছে। তারই মধ্যে দুষ্টুমি একটুও কমেনি। সুযোগ পেলেই উর্মিলা হয়ে নাচানাচি শুরু করে দিচ্ছে। উর্মিলা? যাক, এই শোন না,
বলছি তোর যদি কিছু দরকার লাগে কিন্তু অবশ্যই বলবি, হ্যাঁ? আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো, কেমন? সেটা কি তোকে বলে দিতে হবে? এই লতা, তোর সঙ্গে না আমার একটু দরকার আছে। এর মধ্যে একদিন তোর বাড়ির কাছাকাছি কোনো একটা জায়গায় তুই চলে আসতে পারবি? আমি চলে যাব না, বাড়িতে হবে না, না তোর বাড়িতেও হবে না, আসলে দরকারটা একটু অন্যরকম। আমি আমি বললেই তুই বুঝতে পারবি, খুব বেশি সময় লাগবে না। এই শোন না, বলছি তোর বাড়ির সবাই ভালো আছে? বর, শাশুড়ি সবাই? ঠিক আছে রে, ভালো থাকিস আর ফোন করিস, কেমন? ছাড়ছি। এই অসময়ে আবার কে এলো?